সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের হাতে প্রশ্ন হচ্ছে, আমরা উচ্চস্বরে হাসি বিশেষ করে নামাজের সময় যদি আমরা এরকম কিছু একটা করি বা মসজিদে থাকাকালীন, অথবা আমরা এখানে যেভাবেই রিয়েল সুন্নাহকে এবং এই নামাজের থাকা অবস্থায়, দ্যাট মিনস নামাজের অবস্থায় না, নামাজের পরিবেশে বা মসজিদের পরিবেশে বা নর্মাল সময়ে উচ্চস্বরে হাসাটা ইসলাম সম্মত? ধন্যবাদ। এই প্রশ্নটির দুটি দিক আছে। এক নম্বর হচ্ছে সাধারণ সময়ে উচ্চস্বরে অট্ট হাসি, যেটাকে আমরা বলি। আরবিতে শব্দটি হলো কাহকাহা, আরবি শব্দ। আরবিতে তিন ধরনের হাসি আছে। একটা হচ্ছে মুস্কি হাসি, যেখানে কোনো শুধু মুখের মধ্যে হাসির একটা আভা ফুটে ওঠে। এই যে মুস্কি হাসি, এটাকে আরবিতে বলা হয় তাবাসসুম। এই হাসিটি আল্লাহ নবী সাধারণত মুস্কি হাসি তার মুখে থাকতো, সেটা সুন্নাহ। আরেকটা হচ্ছে দাঁত দেখিয়ে হাসা, তবে আওয়াজ ছাড়া, এটাকে বলা হয় দাহাক, দাহিকা। আরেকটা হচ্ছে অট্ট হাসি, যেখানে শব্দ করে হাসা, এটাকে বলা হয় কাহ কাহা। সুন্নাহ হলো তাবাসসুম। আর এমনি সাধারণ হাসি এটা জায়েজ, তবে অট্ট হাসিটা ইসলামের দৃষ্টিতে অনুচিত বা অপ্রয়োজনীয়, ব্যক্তিত্ব পরিপন্থী, তবে গুনাহ নয়। কিন্তু কেউ যদি নামাজের ভিতরে, নামাজ পড়ছে কোনো কিছু মনে হয়ে বা বাইরের কারো কোনো কথায় উচ্চস্বরে নামাজের মধ্যে হেসে ফেলে, তখন কি বিধান? নামাজের মধ্যে যদি কেউ মুস্কি হাসে, তার নামাজের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি নর্মাল হাসে, এর মাধ্যমে নর্মাল যদি হেসে ফেলে এবং কিছুটা আওয়াজ হয়, হালকা আওয়াজ হয়, তখন নামাজটা ভেঙে যাবে। আর অট্ট হাসি যদি দেয়, উচ্চস্বরে যদি হাসে, তখন কি হবে? প্রথমত এটা হচ্ছে নামাজের সাথে বড় ধরনের একটা বেয়াদবি হয়ে গেল। আমি আল্লাহর সাথে কথা বলছি, সেই অবস্থায় উচ্চস্বরে অন্য কিছুর দিকে মন গিয়ে আমি হাসবো, এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের একটা গুনাহ আমি করলাম। সালাতের সাথে একটা ধৃষ্টতা হলো, বেয়াদবি হলো। আপনি চিন্তা করুন যে আল্লাহ, আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছেন, এই সময় অট্ট হাসি যদি আপনি ভেঙে পড়েন, সেটা দেখতে সুন্দর দেখাবে না, এবং এর মাধ্যমে একটা ভদ্রতা বা একটা শিষ্টাচার যেটা আছে, সেটার প্রকাশ হবে না। এই জন্য নামাজে উচ্চ হাসি, অট্ট হাসি, এটা একটি বেয়াদবি বা একটা ধৃষ্টতা। তারপরেও কেউ যদি হাসে, অবশ্যই তার নামাজ বাতিল হয়ে যাবে। সকল ইমামদের মাযহাব অনুযায়ী নামাজ হবে না, নতুন করে তাকে নামাজ আদায় করতে হবে। তবে হানাফি মাযহাব অনুযায়ী তার ওযুও আবার করতে হবে। ওযু কেন আবার করতে হবে? অন্য মাযহাব অনুযায়ী ওযু করতে হবে না, গুনাহ হয়েছে, সবার আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু ওযু কেন করতে হবে? তার বিভিন্ন কারণ হতে পারে। প্রথমত একটি হাদিস থেকে এটা নেওয়া হয়েছে। আবুল আলিয়া তিনি হাদিসটি উদ্ধৃত করেছেন যে আল্লাহর নবীর যুগে একবার নামাজ হচ্ছিল, হঠাৎ অন্ধ একজন ব্যক্তি এসেছে। যেহেতু সে অন্ধ, তিনি দেখতে পাচ্ছেন না, একটি গর্ত ছিল, ওই গর্তের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে অনেকেই সেটা দেখে হেসে ফেলছে। তখন আল্লাহ নবী সবাইকে ওযু করতে আবার বলছেন। এই হাদিসটি আবুল আলিয়া থেকে বর্ণিত, আরও অন্যান্য সূত্রে বর্ণিত। এটার উপর ভিত্তি করে হানাফি মাযহাব অনুযায়ী বলা হয়েছে যে কেউ যদি উচ্চস্বরে অট্ট হাসি দেয়, তার নামাজও বাতিল হয়ে যাবে আর তার ওযুও বাতিল হয়ে যাবে, নতুন করে তাকে আবার ওযু করতে হবে। তবে অন্য মাযহাব অনুযায়ী ওযু করতে হবে না। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন তার ওযু বাতিল হবে না, কিন্তু ওযু নতুন করে ওযু করাটা তার জন্য মুস্তাহাব, কারণ সে একটি চরম নামাজ পরিপন্থী কাজ করে ফেলেছে। আবার ওযু করে নতুন করে ফ্রেশ হয়ে এসে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়া উচিত এবং সালাহ শুরু করা উচিত। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের একটি কমন বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই। একজন ভাই ডিটেলস লিখেছেন। উনি বলছেন যে বাংলাদেশে আপনি যদি যান কোনো মসজিদে, আপনি দেখবেন যে জামাতের একটু আগে লাল লাইট জ্বলছে। এখন কোনো কোনো মসজিদে গিয়ে উনি জানলেন যে সুন্নাহ পড়া যাবে না তখন।
উনি আরবের কোনো দেশে এরকম সিস্টেম দেখেনি বা ইউরোপের কোনো দেশেও দেখেনি। এখন এটি কি আসলে? বাংলাদেশে মসজিদে হঠাৎ যারা বাইরে থাকেন তারা যখন দেশে যান তখন অনেক কিছু বিদঘটে লাগে। তার মধ্যে একটা এটা আছে যে রেড লাইট জ্বলে উঠছে, ট্রাফিক লাইট জ্বলে উঠেছে, তখন সেটা বন্ধ হওয়া, গ্রিন হওয়া পর্যন্ত আর সালাহ হবে না। এটা আসলে এরকম কোনো বিধান আল্লাহ নবীর যুগে ছিল না যে রেড লাইট জ্বালানো অথবা কাউকে নামাজ শুরু করতে নিষেধ করা, এরকম ছিল না। হ্যাঁ, তবে মসজিদে প্রবেশ করেই সালাহ আদায় করা, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, এটা সুন্নাত। যদি সময় কম থাকে একটু তাড়াতাড়ি আদায় করে নিতে পারেন তিনি। অথবা সালাহ যদি কেউ শুরু করে দেন, মাত্র শুরু করেছেন, এই অবস্থায় যদি সালাহ নামাজ শুরু হয়ে যায়, তিনি কিন্তু দাঁড়ানো অবস্থায় সালাম ফিরিয়ে ফেলতে পারেন, কিন্তু সালাহ শুরুই করা যাবে না এরকম কোনো বিধান নেই। এক। দ্বিতীয় নম্বর হলো, বাংলাদেশের মসজিদগুলোতে এবার আমি বিভিন্ন শহরে গিয়েছিলাম, দেশে সিলেট, তারপরে সাতক্ষীরা এবং আরো অনেক জায়গায় গেলাম। সেখানে নামাজের পরপরেই লোকজন মাথায় হাত দিয়ে দেন, তারপরে এরকম একটা পড়েন, চোখে করেন। তো এইগুলো আসলে সুন্নতের অংশ না। এগুলো হচ্ছে কোনো ব্যক্তির কোনো এক্সপিরিয়েন্স, যে ফাঁকা সাফনান ক্যাগেতা ফাবাসারুকা ইয়ম হাদিদ, এটা পরে 3 বার ফু দেওয়া, চোখের জ্যোতি বাড়বে, এগুলো কিন্তু কোনো কোরআন হাদিস দ্বারা এইভাবে প্রমাণ হয় নাই। এবং জেনারেল ভাবে প্রতি মানুষই এটা শুরু করে দেয়া, বরং আল্লাহ নবী আল্লাহুম্মা আনতা, প্রথমে আল্লাহু আকবার বলা যেতে পারে এবং আস্তাগফিরুল্লাহ 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 পড়া হবে, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ নবীর সুন্নাহ। সেগুলোর পরিবর্তে হাত তুলে ফেলা, চোখে ফু দেয়া শুরু করা, এবং সাথে সাথে 1-2 সেকেন্ডের ভিতরে মুনাজাত করে ফেলা, তারপরে চলে যাওয়া, অত সুন্নতগুলো আদায় হলো না। যেমন আল্লাহুম্মা আনতাস সালাম পড়া, এটা সুন্নাহ, সুন্নতের জায়গায় অন্য কিছুকে রিপ্লেস করে দেওয়া হলো। তারপরে সুবহানাল্লাহ 33 বার পড়া, আলহামদুলিল্লাহ 33 বার, এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু একবার পড়ে এটাকে 100 বার করবে, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে 100 বার পরিপূর্ণ করবে। আল্লাহ নবী বলেছেন তার গুনাহ যদি সমুদ্রের ফানা মতো হয়ে যায়, আল্লাহ তাআলা তার মাইনর গুনাহগুলোকে, সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এত বড় সুযোগ এই তাসবিহর মধ্যে রয়েছে। আর দ্বিতীয় নম্বর যেটা আরেকটা সুযোগ রয়েছে সেটা হলো এই, আমরা জানি যে দরিদ্র কিছু সাহাবী আল্লাহ নবীর কাছে এসেছিলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পিছনে পড়ে যাচ্ছি, কারণ যারা ধনী তারা আমাদের মতো নামাজ পড়ে, আমরাও পড়ি তারাও পড়ে, তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি, কিন্তু তারা আরো কিছু স্পেশাল করতে পারে, আমরা পারি না, যেটা তারা দান করে, যাকাত দেয়, আমরা তো সেটা করতে পারি না। তাহলে তো তারা আমাদের আগে চলে যাচ্ছে, আমাদের কি উপায় হবে, আমাদের কি দোষ যে আমরা গরিব? তখন আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তোমাদেরকে আমি একটা আমল বলি, ওই আমলটা করলে তারা যেই সওয়াবটা এক্সট্রা অর্জন করছে, আল্লাহ তাআলা তোমাদের এই আমলের কারণে ওই সওয়াবটা দান করবেন তোমাদেরকে। প্রতিটি ফরজ নামাজের পরে তোমরা পড়ো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তখন আল্লাহ তাদের মতো সওয়াব তোমাদেরকে দান করবেন। তারা খুশি হয়ে চলে গেল। কিছুদিন পরে আবার আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য যে আমলটা বলছেন তারাও তো সেটা শুনে ফেলেছে, তারাও তো সেটা আমল করছে। অর্থাৎ সাহাবাদের মধ্যে একটা আমলের প্রতিযোগিতা ছিল, কে কার চেয়ে বেশি আমল করবে এবং জান্নাতে কে কার আগে যাবে, এরকম একটা প্রতিযোগিতা ছিল। তখন আল্লাহ নবী বলছেন তোমরা তোমাদের আমল করতে থাকো, আল্লাহ তাআলা প্রত্যেককে তার নিয়ত অনুযায়ী দেবেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ কাউকে উপরে নিচে করেন, বড় ছোট করেন, এটা আল্লাহর রহস্যেরই একটা অংশ, কিন্তু প্রত্যেকেই যার যার নিয়ত এবং আমল অনুযায়ী সওয়াব আল্লাহর কাছে পাবেন। তো এগুলো দ্বারা বোঝা যায় যে নামাজের পরে এই তাসবিহ হাতগুলো পড়াটা উত্তম। নামাজের পরপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার করে 2 রাকাত সুন্নাহ কোনো রকম পড়া, এইগুলো কিন্তু আল্লাহর নবীর সময় এইভাবে ছিল না। তারা রিল্যাক্স মোডে নামাজ পড়তেন, অর্থাৎ নামাজের পরে এইসব তাসবিহগুলো পড়তেন। ফরজ নামাজের পরে অনেক দোয়ার লিস্ট আছে, সেগুলো তারা পড়তেন। তারপর আল্লাহ নবী ঘরে গিয়ে সুন্নাহ আদায় করতেন। সাহাবায়ে কেরামদেরকেও বলেছেন তোমরা ঘরের জন্য কিছু নামাজ রেখে দিও, সব নামাজ মসজিদে পড়ে ফেলবে তা না, কিছু ঘরেও পড়বে, যেমন সুন্নাহ নামাজগুলো যদি সম্ভব হয়। এবং ধীরে সুস্থে, যে নামাজের পরপরেই আবার 2 রাকাত নামাজ আদায় করে ফেলতে হবে এটা না, একটু ধীরে ধীরে তাসবিহাত ইত্যাদি শেষ করে করা উচিত।
তো এই জন্য এগুলো আবার নতুন করে আমাদের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সুন্নাহ পথেই ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। ঘটনা পরম্পরায় কাছাকাছি প্রশ্ন। আরেক ভাই দেশে গিয়েছেন যথারীতি ওনার ওয়াইফকে নিয়ে। ওনারা জোহরের সময় হয়ে গিয়েছে, একটা মসজিদ পাশে পেয়েছেন। তো ওনারা জানেন না অন্য কোথাও নামাজের ব্যবস্থা আছে কিনা। তো বোনকে সহ নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তো হঠাৎ করে এক মুরব্বী তেড়ে আসছে। উনি খুবই রাগান্বিত যে ওনাকে আগে বের করেন, মানে বোনকে। তো উনি তো এমনি আশ্চর্য হয়ে গেলেন যে অপরাধটা কি এরকম। তো উনি বললেন যে ও জোহরের নামাজ কোথায় পড়বেন, মেয়েদের জায়গায় ওনাকে পাঠিয়ে দিন, নামাজ পড়বেন, আমি পড়ব। তো উনি কোনোভাবেই ওনাকে অ্যালাউ করবেন না। ইন দ্য মিন টাইম আরেকজন আসছেন। ওখানে উনি যেটা বলছেন যে একটা কোনো জামাত ছিল, ওনারা ওখানে ছিল, ওখান থেকে আরেকজন এসে বলছেন যে মুরব্বির সাথে বেয়াদবি করছেন কেন, কথা শুনতেছেন না কেন আপনি, আপনার তো ওনাকে আমল করা দরকার। তো উনি আসলে ওই মুহূর্তে কি করা দরকার, কি করতে হবে, উনি ফেরত চলে আসছেন এবং উনি বলছেন যে আমার ফরজ আপনি করতে দিলেন না, মসজিদের মতো একটা জায়গায় বিস্তর জায়গা খালি পড়ে আছে, আলাদা রুমও আমি দেখতে পাচ্ছি। সো এটার জন্য তো আমরা যেরকম দায়ী থাকবো, হয়তো কালকে মতো আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। উনি খুব রেগে মেগে ওনাদেরকে বিদায় দিলেন। তো উনি যেটা বলছেন যে পরবর্তীতে উনি কি করছেন আর বলেননি, যে এমন পরিস্থিতিতে আসলে কি করা উচিত বা এক্ষেত্রে ওনাদের গুনাহ হয়েছে কিনা যদি নামাজ। এটাও আসলে দুঃখজনক একটা চিত্র আমাদের সমাজে। যেমন ট্রাভেলিং সময়ে যে ফর এক্সাম্পল আপনি ঢাকা থেকে সিলেট যাচ্ছেন বাই রোড, অথবা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, লম্বা এই জার্নিতে সালাহ আদায়ের সময় হয়ে যেতে পারে। পুরুষের জন্য যেমন নামাজ ফরজ, মহিলাদের জন্য ফরজ। কিন্তু এই চেতনাটুকু আমরা অনেক সময় চিন্তা করি না। প্রত্যেকটা বিষয়কে খুব ন্যারো ডাউন করে ফেলেছে, যে মহিলারা কোথায় নামাজ আদায় করবে, তাদের সালাহ আদায়। আলহামদুলিল্লাহ, এটা আবার ভালো দিক আমার কাছে মনে হয়েছে। এখন আমি অনেক জায়গায় দেখেছি বাংলাদেশে একটু পরিবর্তন এসেছে। যেমন পর্যটনের স্পটগুলোতে মহিলাদের নামাজের জায়গা এরকম সাইন দেখেছি, যে শুধু পুরুষরাই সালাহ আদায় করবেন। 5 ওয়াক্ত ফরজটা তো নারী পুরুষ সবার জন্য, কিন্তু মহিলাদেরকে আপনি যদি নামাজ পড়তে না দেন, অথবা মহিলা মসজিদে প্রবেশ করলে মসজিদ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে, যে কথা, এটা অত্যন্ত দুঃখজনক। এটা খুবই খারাপ কনসেপ্ট। নারীর প্রতি যে আচরণ ইসলাম শিক্ষা দিয়েছে, এটা ইসলামের পরিপন্থী একটা শিক্ষা। নারী তো অস্পৃশ্য না, নারী অস্পৃশ্য না, অর্থাৎ মসজিদে যেতে পারবে না এরকম কোনো ব্যাপার নয়। তার তো সালাহ আদায় করতে হবে। হ্যাঁ, রেগুলার তার যাওয়ার দরকার নেই, ঘরে পড়লে হচ্ছে। কিন্তু সে ট্রাভেলিং অবস্থায় আছে, অথবা মার্কেটে গিয়েছে, অথবা কোনো কাজে গিয়েছে, সালার সময় কাদা হয়ে যাচ্ছে, এই সময় একটা মসজিদে যদি তাকে এক কোণায় নামাজ পড়তে দেওয়া হয়, এমন মহাভারত কি অশুদ্ধ হবে? কাবার চতুর্দিকে কি মহিলারা আদায় করছে না? মসজিদে নববীতে এখনো পর্যন্ত আল্লাহ নবীর যুগ থেকে সেটাকে এখনো চালু রাখেনি। আল্লাহ নবীর যুগের একটি দরজা আপনি এখনো দেখবেন, আল্লাহ নবী যেখানে কবর তার পাশেই আছে বাবুন নিসা, মহিলাদের দরজা। এটা হচ্ছে সেই দরজা যেটা আল্লাহ নবীর যুগে মহিলাদের জন্য ছিল। কাজেই আমরা ইসলামকে সুন্দর করে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, অজ্ঞতা, মূর্খতা অথবা আমাদেরকে ভুল বোঝানোর কারণে অনেক সময় আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। জ্ঞানের আলোয় অন্ধকারগুলো দূর হবে ইনশাআল্লাহ। আমিন আমিন। চমৎকার। আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।